আমি চকরিয়ার মেয়ে, আমার নাম জাকিয়া সুলতানা মেরি, চকরিয়া থেকে বেড়ে ওঠা। মালয়েশিয়ার প্রথম সফর, আর আমি চকরিয়া বলতে গেলে কক্সবাজারের মেয়ে, কক্সবাজারের কাছাকাছি আমার বাড়ি। মালয়েশিয়ার প্রথম। মালয়েশিয়া কেমন লাগছে সফরে এসে? মালয়েশিয়া এসে অত্যন্ত ভালো লাগছে, আর তাছাড়া হচ্ছে একটু গান খুললাম, সব কিছুই ভালো। আর প্রবাসের মাটিতে এসে দেশের মানুষের এত ভালোবাসা পেয়েছি, আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। আপনি তো বাংলাদেশে থাকেন, এখানে প্রবাসীদের দুঃখ কষ্ট কি বুঝেন? অবশ্যই, কেন বুঝবো না। আমি গত কয়েকদিন আগে সৌদিতে গিয়েছিলাম, তখন ঈদটাই কিন্তু সৌদিতে করেছিলাম। তখন আমি বুঝতে পারছি যে প্রবাসী জীবন কেমন হয়। আমরা তখন তো প্রোগ্রামে ছিলাম, যে বুঝতে পারিনি প্রবাসের মানুষের এতটা কষ্ট হয়। প্রবাসে থাকলে ফ্যামিলি ফেলে, মা বাবাকে রেখে, বউ বাচ্চাদের রেখে কতটা কষ্ট হয়, ওই দিনই আমি বুঝতে পেরেছি অনেক কষ্ট হয় প্রবাসী মানুষদের। এর ফাঁকে যদি আমরা একটু চেষ্টা করি যে প্রবাসে যারা থাকে একটু গানের আয়োজন, সাংস্কৃতিক কিছু করার, তখন ওনাদের মনে একটু আনন্দের খোরাক জাগে। প্রবাসীদের উদ্দেশ্যে কি বলবেন যারা এখানে থাকে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সব সময় মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। ফ্যামিলি থেকে যেটাই হোক না কেন, সবসময় মাথায় এটা রাখবেন, ভুল কোনো সিদ্ধান্তের পথে যাবেন। আমি অনেক দেখেছি যে অনেকে রাগের মাথায় অনেক কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যারা প্রবাসে থাকে। এরকম কোনো সিদ্ধান্তই নেবেন না, খুব ভালোভাবে থাকবেন। যাই হোক না কেন, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে, এটা সবসময় মাথায় রাখবেন। আপনার এই সঙ্গীত জীবনে কিভাবে আসা, যদি বলতেন প্রবাসীদের? আচ্ছা, আমার সঙ্গীত জগতে আসা হচ্ছে আসলে নিজের চেষ্টা থাকতে হবে। তাছাড়া আমার ফ্যামিলি থেকে আমি সাপোর্ট পেয়েছি, আমার মা বাবা ভাই বোনদের। এরপরে আমার পরিবার আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছে। বর্তমানে যিনি আছেন, ওনার সহযোগিতায় এতটুকু আসা। ব্যক্তিগত জীবন সম্পর্কে যদি বলা হয় তাহলে বলেন। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে গেলে, আমি বলে না, খুব ঠান্ডা মন মেজাজের এক মেয়ে। নিজের কথা নিজে বলতে নেই, আমি খুব ঠান্ডা মন মানসিকতা নিয়ে চলি। যতই কিছু হোক না কেন, আমি সেটা মানে করি যে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্য করে, যাই হোক না। আমরা তো শিল্পী, অনেক মানুষ খারাপ বলে, অনেক মানুষ ভালো বলে, মন্তব্য থাকবে। ওঠা নিয়ে চিন্তা করে যদি আমি বসে থাকি, তাহলে তার সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। সেই কারণে যেটাই আমাদের যদি খারাপ বলে, ওইটাকে আমরা ভালো মনে করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনার মালয়েশিয়া এসে কেমন মনে হলো মালয়েশিয়া প্রবাসীদের সম্পর্কে? কারণ আপনি বলেছেন যে সৌদি আরবে গেছেন, মালয়েশিয়া প্রবাসীদের কেমন মনে হলো? মালয়েশিয়া প্রবাসীদের মনে হলো যে মানে অনুষ্ঠান তো করলাম, অত্যন্ত ভালো লেগেছে। তাছাড়া সবাই তো বাংলাদেশের মানুষ, এখানে যারা আছে অনেকে এখানকারও আছে, মালয়েশিয়ারও আছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের, আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, বিভিন্ন ঢাকার অনেক মানুষ আছে। সবার আচার ব্যবহার অনেক বেশি ভালো লেগেছে। সর্বশেষ আপনি তো মনে হয় গান করেন মনে হয়? আমি সব ধরনের গান করার চেষ্টা করি, জানি না কতটুকু পারি, সব চেষ্টা করি। বেশিরভাগ আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গানকে আমি একটু সারা বাংলাদেশে বা সারা অঞ্চলে, পৃথিবীতে একটু অন্যভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। প্রবাসীদের উদ্দেশ্যে চট্টগ্রামের মেয়ে হিসেবে একটা গান আপনি বলবেন? ঠিক আছে, যেটা সবসময় আপনারাও শুনে আছেন গান, যেটা মধু হই হই গানটা খুব জনপ্রিয় একটি গান, সবাই করে। মধু হই হই আরে বিষ হাওয়াইলা, মধু হই হই আরে বিষ হাওয়াইলা, হন হারনে ভালোবাসার দামে নদিলা, হন দূষণ পাই ভালোবাসার দামে নদিলা।
অনেক সুন্দর গান গেয়েছেন এবং সর্বশেষ এনটিভি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সব সময় এনটিভির সাথে থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ইন্টারভিউ নেওয়ার জন্য। আর এনটিভির সাথে সব সময় থাকবেন, চোখ রাখবেন। আমি তো এনটিভি দেখি, আমি বাংলাদেশের মেয়ে, সব সময় সাথে থাকি, ফলো করি। থ্যাংক ইউ। আপনাকেও এনটিভির পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই।